বন্ধুরা ঝুড়ি নিয়ে চলে এলাম, আর এই দেখো আমাদের আলুর জমি, তো আলু তুলবো। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের আলুর গাছ, এই দেখো গোড়ায় আলু হয়েছে, তোমাদের দেখাচ্ছি। ওরে কত বড় আলু, ও মাই গড, দেখো বন্ধুরা কত বড় আলু হয়েছে। এই আর একটা এই গাছে দেখি মিঠা কত, এই যে বন্ধ কর, এখানে আর নেই, বন্ধ কর। এই যে এই দেখো বন্ধুরা, চলো এখন বাড়িতে যাই। বন্ধুরা দেখো আলুগুলো একটু বড় বড় পিস করে কেটে নিলাম, আর এদিকে দেখো টমেটোগুলো কিন্তু একটু চিকন চিকন করে কেটে নিয়েছি, তারপরে বীজগুলো ভালো করে বের করে ধুয়ে নিয়েছি। দেখো, তো যারা সয়াবিন খেতে পছন্দ করে না নিরামিষ দিনে, এইভাবে রান্না করলে কিন্তু সবাই একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো দেখো সয়াবিনটা গরম জলে একটু নরম করে নিতে হবে, 5 মিনিট মতন জাল করে। তারপর দেখো জলটা চিপড়িয়ে এভাবে হলুদ লবণটা একটু বেশি করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য পরিমাণ, তারপরে কিন্তু দেখো এইভাবে হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে সয়াবিনটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর সয়াবিনটা নামিয়ে দিয়ে দেখো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আমি কিন্তু কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে, অবশ্যই এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা। তারপরে দেখো আগে কিন্তু হলুদ লবণ দেব না, খানিকক্ষণ নাড়াচাড়া করব, তারপরে কিন্তু একটু 1 চিমটি লবণ দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর কিন্তু পরিমাণ মতো হলুদ লবণটা এখানে দিয়ে দেব যতটা লাগবে। তো হলুদ লবণ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখো এভাবে ভালো করে একটু 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর কিন্তু দেখো আলুটা তো নরম হয়েই গেছে। তারপরে দেখো এখানে টমেটোটা কিন্তু আমি অ্যাড করে দিলাম, মানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আরও 2-4 মিনিট নাড়াচাড়া করে তারপরে কিন্তু এখানে ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো ঝোলটা দিতে হবে। একদম মাখা মাখা করে ঝোলটা দিলাম। তারপর দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে, আর তরকারিটাও কিন্তু হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এই পর্যায়ে কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দিলাম, ভেজে রাখা সয়াবিনটা। এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না। তারপরে দেখো বন্ধুরা নামানোর আগে কিন্তু এই সানরাইসের গরম মশলাটা একটু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। যে তেজপাতাটা ফোড়নে দিয়েছি না, সেটার একটু সেন্ট হয়, আর গোটা জিরে আর এই লাস্টে একটু গরম মশলা, খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, একদম বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এইভাবে রান্নাটা। ঠিক আছে বন্ধুরা, তো ভালো লাগলে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকো।